হ্যালো, শুভ দুপুর বন্ধুরা। তো দেখো ফুল, কত ফুল আজকে দেখো। এইগুলো সব বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। বাবার শরীর খারাপ বলে পুজো দিতে পারছে না, তো বাবা বললো ফুলগুলো নিয়ে যায়। এগুলো হচ্ছে বাপের বাড়ির গাছ থেকে নিয়ে এসেছি। আর এইগুলো হচ্ছে আমি যেখানে থাকি, মানে যে বাড়িতে ভাড়া থাকি, ওখানে আমি গাছ লাগিয়েছি কাঞ্চন ফুল। এটা হচ্ছে আমার গাছ, আর এটা হচ্ছে একটা টবে লাগিয়েছি। তো এটা খুব কিন্তু সুন্দর গন্ধ। এটা টগর ফুল, বেশ মানে বড় সাইজের টগর ফুল। তো যাই হোক, অনেক দিন বাদে পুজো দিতে এসেছি। পুজো তো মেয়েই দেয়, তো মেয়ের আজকে স্কুল যেতে একটু দেরি হয়ে গেছে। তো বললো মা পুজোটা যেহেতু তুমি বাড়িতে আছে দিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, আমি দিয়ে দেবো। তা যাই হোক, রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলে এসেছি, এই যে পুজো দেবো তাই একটু শেয়ার করলাম। দেখো ফুলগুলো, অনেক ফুল দিয়ে কিন্তু পুজো দিতে আসনটা সাজালে খুব ভালো লাগে। যাই বলো, এক ঝুড়ি ফুল, এক এক দিন এমন হয় একটা ফুলও থাকে না, বিনা ফুলেও ঠাকুরকে পুজো দিতে হয়, এমন হয় এক এক দিন, তাই না বলো? তো দেখো আমার সাজানো হয়ে গেছে ফুল দিয়ে, কি অপূর্ব লাগছে আসনটা, খালি একবার দেখো বন্ধুরা। প্রত্যেক দিন যদি এরকম ফুল পেতাম খুব ভালো লাগতো, মনের মতন করে সাজানো যায় আসনটাকে। কিন্তু প্রত্যেক দিন তো আর পাই না, সেই কারণে দেওয়া হয় না পুজো। অ্যাকচুয়ালি আমি তো সময় পাই না, সকালবেলা রান্নার তাড়াহুড়ো থাকে। আমি সবই গুছিয়ে দিই, বাসন টাসন ধুয়ে জায়গা মুছে সব রেডি করে রাখি, মেয়ে স্নান করে পুজোটা দিয়ে স্কুল যায়। তো মেয়ের আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপরে প্রজেক্টের কাজ ছিল, ওই কারণে পুজোটা দিতে পারিনি। আমি দিলাম আজকে, যেহেতু বাড়িতে আছি। তো যাই হোক, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাইকে জয়গুরু, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।